সব থেকে ভালো হয়েছে তার প্রমাণ আমার কাছে আছে। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বিএনপি ক্ষমতা আসার আগেই কৃষকের জন্য, এই দেশের মানুষের জন্য কি করতে হবে উনি আগে থেকে প্ল্যান করে বসে আছেন। তার কারণ কি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত তার গায়ে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত তার গায়ে। সেই তারেক রহমান আজকে যেদিন বাংলাদেশে আসবে সেই দিন বুঝতে পারবে যারা চক্রান্ত করতেছে, যারা বিএনপি নিয়ে ষড়যন্ত্র করতেছে, যাদেরকে এতদিন বিএনপি লালন পালন করেছে, যাদের ধানের শীষ নিয়ে নির্বাচন করে সারা বাংলাদেশের পরিচিতি লাভ করেছে, সেই বিশ্বাসঘাতক মিথ্যা ভরা বুঝবে তারেক রহমান যেদিন বাংলার মাটিতে পা ফেলবে সেই দিন তোমাদের সকল। তাই আজকে এই ব্রাহ্মণপাড়ার যে সমস্ত নেতৃবৃন্দ আপনারা এই বিভিন্ন ইউনিয়নে, ওয়ার্ডে, থানায় নেতৃত্ব দেন, তাদেরকে আবার বলে দিতে চাই, নির্বাচন কমিশন ঘোষণা করেছেন 2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনকে বিএনপি আমরা সকলে স্বাগত জানাই। কেন স্বাগত জানাইছি? তার কারণ আপনারা জানেন, সারা বাংলাদেশের মানুষ জানে, নিরপেক্ষ নির্বাচন হলেই ভোট যদি মানুষ দিতে পারে বিএনপি ক্ষমতায় আসবেই আসবে। এই কারণে যারা ক্ষমতায় আসতে পারবে না, যারা বাংলাদেশের 300 আসনে এমপি প্রার্থীও দিতে পারবে না, তারা আজকে ক্ষমতা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে যায় নাই? আরে ভাই, আপনারা যদি এত জনপ্রিয় হন, আপনাদের যদি সারা বাংলাদেশের মানুষ, মুসলমানেরা যদি এতই ভালোবাসে, তাহলে ভয় কিসের? এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা সকলে একসাথে আন্দোলন করেছিলাম, করি নাই? তাহলে আজকে তো স্বৈরাচার সরকার পতন হয়ে গেছে, আজকে তো নিরপেক্ষ সরকার আছে। এই নিরপেক্ষ সরকার তো অবশ্যই নিরপেক্ষ নির্বাচন করবে। তাহলে আপনারা কেন হুমকি দিচ্ছেন পিয়ার পদ্ধতি, এই পদ্ধতি না হলে আমরা নির্বাচনে যাব না? তার কারণ কি? পিয়ার পদ্ধতি এখানে আপনারা অনেকে আছেন, পিয়ার সম্বন্ধে কি আপনারা কেউ জানেন? কেউ বুঝেন? পিয়ার সম্বন্ধে বাংলাদেশের 90% লোক জানে না যে পিয়ার কি, পিয়ারে কিভাবে ভোট দিতে হয়। আমরা চাই ব্যালট দেবে, মার্কা দেখবে, কারে পছন্দ হবে ছিল মারবে, ব্যালট বাক্সে ভোট, এটাই তো। আর পিয়ার পদ্ধতি যারা চায় তারা জীবনে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, তারা চায় অন্যভাবে ক্ষমতায় আসতে। কিন্তু এই বাংলার মাটিতে বাংলাদেশের জনগণ কোনোদিন আপনাদের ওই দাবি মেনে নেবে না। পিয়ার পদ্ধতি বাংলার মাটিতে হবে না। আসুন, আগামীতে যে নির্বাচন হবে, ধানের শীষ প্রতীক এই আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার হাতে এই আসনে ধানের শীষ প্রতীক তুলে দেবেন, আমরা কৃষক দলের সকল ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা ওই প্রার্থীকে পাশ করার জন্য, জয় করবার জন্য সকলের। আমাদের ভিতরে মতের মিল থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, অনেক বৃহৎ দল বিএনপির ভিতরে মত পার্থক্য, নেতাদের পদের জন্য মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সাংগঠনিক ভাবে দলের ব্যাপারে কোনো মত পার্থক্য নাই, নির্বাচনের ব্যাপারে কোনো মত পার্থক্য নাই। আমরা ওই চক্রান্তকারী স্বৈরাচারীকে আমরা কোনো সুযোগ দেব না। তাই আমরা ঐক্যবদ্ধ ভাবে, আমরা সকলে একটি পরিবার, বিএনপি মানে একটি পরিবার, সকলে ঐক্যবদ্ধ ভাবে আগামী 12 তারিখে 12 ফেব্রুয়ারি 2026 সালে যে নির্বাচন হবে, ওই নির্বাচনে ধানের শীষ প্রার্থীকে বিজয় করবার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। আপনারা আমরা সকলে বাংলাদেশের মানুষ জানি যে কুমিল্লার মাটি বিএনপির ঘাঁটি, কুমিল্লার মাটি কিন্তু বিএনপির ঘাঁটি। বিগত নির্বাচনে যতবার নির্বাচন হয়েছে ততবারই কুমিল্লার সবকটি আসন কিন্তু ধানের শীষ জয় হয়েছে। আগামীতেও আপনারা সেই সম্মান ধরে রাখবেন, ঐক্যবদ্ধ ভাবে এই ব্রাহ্মণপাড়ার প্রত্যেকটা নেতা কর্মী কাজ করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই প্রাণপ্রিয় সংগঠন বিএনপিকে পাস করিয়ে ইনশাআল্লাহ আগামীতে আমরা ক্ষমতায় যেতে চাই। আমরা যদি ক্ষমতায় যাই, জাতীয়তাবাদী কৃষক দলের ইতিমধ্যে আপনারা জানেন কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি কৃষিবিদ হাসান জাবির তুহিনকে পাবনা 3 নির্বাচনী এলাকায় এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে ফরিদপুর 4 নির্বাচনী এলাকায় প্রার্থী হিসাবে ঘোষণা করে অনেক আগেই তাদেরকে মাঠে পাঠিয়ে দিয়েছেন। কৃষক দলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নিজের দল হিসাবে ভালোবাসেন। কৃষক দলকে কেন ভালোবাসে? কৃষক দলের নেতা কর্মীরা সন্ত্রাস চাঁদাবাজি করে না, কৃষক দল যারা করে তারা মানুষকে ভালোবাসে। আমরা সেই ভালোবাসি বিদায় আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীরা কৃষক দলকে ভালোবাসে। এই জন্যই কৃষক দলের 2টি আসন আগে থেকেই ঘোষণা করে দিয়েছে।
বছরে দেখবেন কৃষক দল থেকে আরো 10-12 জন এমপি মনোনয়ন পাবেন এবং মন্ত্রী পরিষদেও কৃষক দল থেকে নেতৃত্ব থাকবেন। তাহলে ইনশাআল্লাহ এতগুলো এমপি আমাদের জাতীয় সংসদে কৃষক দল থেকে থাকবে, কৃষক দলের প্রতিনিধি দেবে। তাহলে এই আপনারা যারা কৃষক দল করেছেন, আপনাদের সমস্যার কথা বলেছেন, আমি ওই সংগঠনের দপ্তর সম্পাদক হিসাবে আমি এই ব্রাহ্মণবাড়িয়ার সকল আজকে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলে দিতে চাই যে আপনারা যারা অতীতে দীর্ঘদিন কষ্ট করেছেন, নির্যাতিত নিপীড়িত হয়েছেন, ইনশাআল্লাহ আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমরা আমাদের এমপি মন্ত্রীদের মাধ্যমে আপনাদের সকল ন্যায় অধিকার আমরা আদায় করব এবং আপনাদের সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকব। অনেক বক্তব্য আসলে প্রতিদিন দিয়েছি, গতকালও দিয়েছি, আজকেও দিয়েছি। আমি আসলে কোনো জায়গায় যদি